হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে কথা রানীকে সমস্ত কিছু বলে। রানী এরপর কথার সাথে যায় যেখানে মিটিং হচ্ছিল, কিন্তু সেখানে গিয়ে আর কাউকে দেখতে পায় না, শুধু বন্যে ফুলের পাপড়ি পড়ে থাকতে দেখা যায়। সেটা নিয়ে তারা বিনায়ক বাবুর কাছে আসে। বিনায়ক বাবু সমস্ত কিছু শোনে। এরপর সে কথাকে বলে এর আগেও দুজন খালাসি এই 20 ফুলের পাপড়ির জন্যই মারা গেছে, কিন্তু ধরা যায়নি, কিন্তু শরীর থেকে এই খতরনাক বিষটা পাওয়া গেছে। আর আপনার স্বামী বা আপনার শ্বশুরবাড়ির লোকেরা ট্র্যাপে পড়ে গেছে। ওদেরকে বাঁচাতে হলে এখন আপনার একটাই উপায়, সেটা হলো আপনাকে ছদ্মবেশে থাকতে হবে। কোথায় থাকবে, কি নামে থাকবে, সমস্ত কিছু বিনায়ক বাবু ঠিক করে ফেলে। আর বিনায়ক বাবুর ভাগ্নি হয়েই থাকবে কথা, তাও আবার কলোনিতে। সেখানে সে আস্তে আস্তে এই নাচ দেখানো, গান শোনানো, এইগুলো সব শুরু করে, খেলা দেখায়, যাতে কেউ কথাকে না চিনতে পারে। তারপর ধীরে ধীরে সময় আসবে, তখন আপনি গুহবাড়িতে যাবেন। গুহবাড়িতে গিয়ে সবার সাথে থাকবেন, আর ওখান থেকে জানার চেষ্টা করবেন যে কি হচ্ছে, কে কে বিপদে আছে। এইভাবে ধীরে ধীরে কথা বুলি হয়ে ওঠে। এরপর বুলি তো গুহবাড়িতে এন্ট্রি নিয়ে নিয়েছে, কিন্তু আর পারছে না তার স্বামী এভিকে ছেড়ে থাকতে। কথা বলে আর কতদিন তার পাচক মশাইকে ছেড়ে থাকতে হবে। বিনায়ক বাবু বলে যে আমরা সামান্য কিছু প্রমাণ পেয়েছি, বেশি কিন্তু পাইনি কথাগুলি গুহ। আপনার স্বামী কিন্তু এখনো বিপদের মুখে আছে, আপনার পরিবারও কিন্তু বিপদের মুখে, আপনিও যে কোনো সময় টার্গেট হতে পারেন। তাই আপনার এখন একটাই করণীয়, বুলি হয়ে আপনার স্বামীকে বাঁচাতে হবে। এই র্যাকেটের সাথে কারা কারা যুক্ত আছে সেটা জানতে হবে, এমনকি নিজেকেও বাঁচাতে হবে। আপনি পারবেন তো? এখন কথা এভির জন্য আর তার পরিবারকে বাঁচাবার জন্য সমস্ত কিছু করতে পারে। এইদিকে দেখা যাচ্ছে উৎসবে আমাদের গুহবাড়ি জিতে গেছে, তারা বাড়ি ফিরে এসেছে, তাদের বাড়িতে খুশির আমেজ, কিন্তু বুলি নেই, বুলিরই পাত্তা পাওয়া যাচ্ছে। বুলি তাহলে কোথায় গেছে? এভিও এসে বলে তাহলে বুলি কোথায় গেছে? বুলিকে তো খুঁজতেই হবে, আওয়াজ জানতে হবে যে মেয়েটা কি করতে চাইছে। বুলি, রাজা, রানী এসে উপস্থিত হয়ে যায়। বুলি রানীকে বলে কোনো না কোনো নাটক হতে পারে, তাই আমাদেরকে সাবধানে থাকতে হবে। আর রাজা রানীর পরিচয় জানাই গেছে, রাজা হচ্ছে সান্টু আর রানী হচ্ছে ইন্সপেক্টর। তারাও অনেকদিন ধরে এই ছদ্মবেশে এই র্যাকেটটাকে ধরবার চেষ্টা করছে, এখন কথাও তাদের সাথে যুক্ত হয়েছে। এরপর এভি বুলির কাছে জানতে চায় যে সে কোথায় গেছিল। বুলি আর যেন কোনো মিথ্যে কথা না বলে, আর মনে মনে এভি বলে যে এরপর থেকে দেখতে হবে যে বুলি আসলে কথা কিনা, সেটার জন্য আমাকে কিছু পরীক্ষা করতে হবে। আর যদি সে কথা নাও হয়, তার উদ্দেশ্য কি সেটাও জানতে হবে। বুলি বলে যে আমাদের অনুষ্ঠানে 350 জন গেস্ট ছিল, তার মধ্যে 200 জন খাবার পেয়েছে, বাদবাকি কিন্তু কেউ খাবার পায়নি। আর খাবার ডিপার্টমেন্টে কে ছিল? রিচা ছিল। তাহলে রিচা কি খাবারের দেখভাল করলো? যা শুনে সবাই অবাক হয়েছে। এখন শশীভূষণ গুহ বলে ঠিক আছে, আমরা যেহেতু জিতেছি তাই খাবার দাবার তো আমরা খাওয়াবো, আর যারা খাবার পায়নি তাদেরকেও আমরা খাবার পাঠিয়ে। এইদিকে প্রান্তিক রিচাকে ফোন করে জানায় যে ডক অব্দি গাড়ি এসে পৌঁছায়নি, তার আগেই গাড়ি পুলিশ ধরে নিয়েছে। আর তাতে সাহায্য করেছে বুলি আর বুলির গ্যাং। আমার মনে হচ্ছে এভিও এর সাথে যুক্ত আছে। তাই বুলি আর এভিকে যতক্ষণ না আমরা এই পৃথিবী থেকে সরাতে পারছি, আমরা কিন্তু এই বিজনেসটা করতে পারবো না। রিচা তো এখন ভয় পাচ্ছে, তাহলে কি বুলি সমস্ত কিছু জেনে গেল? বুলি এইদিকে কষ্ট পাচ্ছে, কারণ সে এভিকে কষ্ট দিচ্ছে, সত্যিটা এভিকে বলতে পারছে না। যে কথা এভিকে কোনো কিছু না বলে করে না, এভির কাছে কোনো কিছু লুকায় না, তাকে লুকাতে হচ্ছে। নিজের বাড়িতে এসেও ছদ্মবেশে থাকতে হচ্ছে। এরপর সে এভির ঘরে যায়, ঘরে গিয়ে নিজের ঘর দেখতে থাকে, এভির ফটো ধুলো পড়ে গেছে সেগুলো মুছতে থাকে, সেটা এভির চোখে পড়ে। এভি বলে এরপরই আমায় পরীক্ষা করে দেখতে হবে এই বুলি না কথা। তাই সে বুলিকে কথা বলে ডেকে ওঠে, যেটা শুনে বুলি চমকে ওঠে। তারপর বুঝতে পারে যে না, আমাকে কথা হয়ে ধরা দিলে চলবে না, বুলি সেজেই আমাকে তার পাচক মশাইয়ের কাছে যেতে। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য